তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, তার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতকে তৈরি করেছেন। তো আমাদের জীবনে মওতও আছে, হায়াতও আছে। এখন হায়াতে আছি, আর একদিন মওত আসবে। এই মওত বলে আমাদের বিশ্বাস আছে তো? একদিন আমাদেরকে মরতে হবে, এই মওত বলে বিশ্বাস আছে তো ভাই? বিশ্বাস করতে হবে। আপনি না বিশ্বাস করতে গেলেও মওত তো একদিন আসবে, আসবে না? পৃথিবীর সব কিছুকে আপনি অবিশ্বাস করে দেন, আমি মানব না নবীকে, মানব না কোরআনকে, মানব না ইসলামকে, নামাজ পড়ব না, রোজা করব না, হজ করব না, দান জাকাত করব না, সবকে আপনি ইনকার করতে পারবেন। কিন্তু মওত একটা এমন জিনিস যে মওত বলে আপনি ইনকার করতে পারবেন না, মওতের ইনকার করতে পারবেন না। আমি আপনি তো মুসলমান, আল্লাহর রহমতে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান তৈরি করেছেন। কিন্তু যারা হিন্দু ভাই ইসলাম ধর্ম কবুল করেননি, ওরাও মওতের প্রতি বিশ্বাস করে আর মওতকে মানে, যেটা হলো ইয়াকিনি একদিন আসবে। দেখবেন আমার আপনার যখন মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ মারা যায়, তখন ওকে খাটলিতে করে কান্নাতে করে ওকে কবরস্থানে নিয়ে যায়। আমার হিন্দু ভাইয়েরা তাও দেখবেন ওদের কেউ মারা যাবে, তখন ওরাও কান্নাতে করে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার টাইমে ওরা কিন্তু একটা ওদের যেগুলা তাসবিহ তাহলিল, ওদের যেগুলা জিকির আজকার, ওদের যেগুলা দুয়া দুরুজ ওরা পড়বে। তার মধ্যে একটা কি পড়বে জানেন? राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है। শুনেছেন? পড়েছে কোনোদিন? পড়ে। রাম নাম সত্য है, আল্লাহর নামটা হলো সত্য। আমরা যাকে বলি আল্লাহ, আমরা যাকে বলি রহমান, আমরা যাকে বলি রহিম, তারা ওকে বলে রাম। রাম নাম সত্য হ্যাঁ, আল্লাহর নামটা হলো সত্য, সবকা यही গত্য হ্যাঁ। এই যে খাটে করে নিয়ে যাচ্ছে এই লোকটাকে, এই অবস্থা একদিন শহরে আসবে, এটা সত্য, কেউ বাঁচতে পারবে না। তো তাহলে তারাও বিশ্বাস করে, তারাও বিশ্বাস করে। এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত রসুল নবী দিয়েছেন, দুনিয়াতে কেউ বেঁচে আছেন কি? বলেন, দুনিয়াতে কেউ বেঁচে আছেন? হানা বলেন, বেঁচে আছে কি? কেউ বেঁচে নেই। দুনিয়াতে যত বড় বড় রাজা বাদশাহ আল্লাহ দিয়েছেন, কেউ বেঁচে নেই। জুলকারনাইন সুবহানাল্লাহ একটা খুব বড় বাদশাহ ছিলেন, ও দুনিয়াতে নেই। যেই বাদশাহ যেখানে সূর্য উঠছে আর যেখানে ডুবছে, ওই বাদশাহ এতখানি সাফার করেছেন। যেই জুলকারনাইন বাদশাহ ইয়াজুজ মাজুজকে পাহাড়ে বন্ধ করে রেখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে, এত শক্তিশালী বাদশাহ ছিলেন। ইয়াজুজ মাজুজ কিয়ামতের কিছুদিন আগে আসবে। কিয়ামতের আলামতের মধ্যে হলো একটা আলামত, ওই ইয়াজুজ মাজুজকে বন্ধ করে রেখেছে পাহাড়ে। ফেরাউনের থেকে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতন জালিম জাবির বাদশাহ আসবে না। ফেরাউন একটা এত বড় জালিম বাদশাহ যে ফেরাউনের মতন জালিম বাদশাহ কিয়ামত পর্যন্ত আর আসবে না দ্বিতীয়। সে বাদশাটাকে বেঁচে আছে? আছে বলেন, বেঁচে আছে কি না? এমনই বাদশাহ, যেই বাদশাহ নিজে আল্লাহ দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, আমি হলাম ভগবান, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সমুদ্রে নদীতে ডুবিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মেরে দিয়েছেন। তাহলে সেও বাঁচতে পারেনি। শেষ কথা, আপনি দুনিয়াতে যতদিনই থাকেন না কেন, যতদিন আল্লাহ আপনার হায়াত দেখ, একদিন মওত, বলেন একদিন মওত আসবে। একদিন মওত, জোরে বলেন, একদিন মওত আসবে। একটা বুখারী শরীফের হাদিস, আমার স্টেজে মাদানী সাহেব ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহুস সামাদ। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলি, যে যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, রূহ কবজ করে, ওই ফেরেশতার নাম আমরা কি বলে জানি বলেন তো? একটু কথা বলেন না জি ভাই? আজরাইল। কিন্তু কোনো হাদিসের কিতাবে আজরাইল লেখা নেই। আমাদের ভাষাতে আমরা হয়তো বলি আজরাইল, ওর আছে মালাকুল মওত। মওতের মালিক আল্লাহ বানিয়ে রেখেছেন ওকে মালাকুল মওত। আজরাইল ফেরেশতা যাকে আমরা বলি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজরাইল ফেরেশতাকে অর্ডার করলেন, হে আজরাইল, হে আমার মালাকুল মওত, এই পৃথিবীতে জমিনে আমার একজন নবী আছেন যার নাম হলো মুসা আলাইহিস সালাম।
ওর থাকার সময় শেষ হয়ে গেছে, ওর জান খান কবজ করলো, যাও। মালাকুল মউত চলে এলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো নবীদের যখন জান কবজ করবেন ফেরেশতারা, তো ওর কাছে অনুমতি চাইতে হবে, নবীদের কাছে ইজাজত নিতে হবে। আমার আপনার কাছে ইজাজত নেবেন না, যেমনই সময় হলো ডাইরেক্ট আসবে, কবজ করে নিয়ে চলে যাবে। কিন্তু যখনই নবীদের জান কবজ হয়েছে, প্রথমে ফেরেশতারা অর্ডার নিয়েছেন, অনুমতি নিয়েছেন যে আপনার জান কবজ করতে এসেছি, আপনি কি বলছেন। এবারে মালাকুল মউত চলে গেলেন কার কাছে? মুসা নবীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার মালাকুল মউত বলছেন, আল্লাহর রসুল, আল্লাহর নবী মুসা, আপনার জান কবজ করতে এসেছি, আমি আপনার রূহ খানটাকে কবজ করতে এসেছি, আপনি কিছু বলবেন? সুবহানাল্লাহ। আমার বয়স যদি 100 বছর হয়ে যায়, দাঁত সবটি উঠে গেছে, সব দাঁত উঠে গেছে, চামড়া ঝোড়া হয়ে গেছে, চোখ একবারে ঝাপসা পড়ে গেছে, তাও আমি আশা করি, আকাঙ্ক্ষা রাখি যে আল্লাহ আর 10 বছর বাঁচি, আল্লাহ জি আর 10 বছর বাঁচি। মানুষের আশা পুরা হবে কোনোদিন? কোনোদিন পুরা হবে না। আল্লাহ রসুল বলেছেন, মানুষের জীবনে দুটো আশা কোনোদিন পুরা হয় না। এর আশা পুরা হবে কখন? যখন ওর কবরে মাটি দিয়ে, যখন লোকেরা ওর বুকের উপরে মাটি চাপিয়ে বাড়িতে আসবে, তখনই আশা পুরা হবে। একটা হলো বয়স, যে আল্লাহ আমাকে 50 দিয়েছে, আল্লাহ 60 দিত, 60 দিয়েছে, আল্লাহ 70 দিত। আর একটা হলো মাল, 1 বিঘা জমিন কিনো, তো ওই রোডের কান্দাতে আর 1 কাঠা জমিন বিক্রি হয়েছে, ব্যাটারে কোনো রকম পটিয়া সটিয়া নিয়ে জমিন খানটা, ছাগল মুরগি ডিম ডাম বিক্রি করে লে। এবার যখন ওখানে হয়ে গেল, ওর পাঞ্জারে ফের আর একটা, এক কাম করে বেটা, একটা লোন গেলা তুল, তো গ্রুপ লোন গেলা তুল, যে কই হোক লিতে হবে। এরকম করি কি করি না? আরে হাজি হোক, মৌলানা হোক, নমাজি হোক, বেনমাজি হোক, বেশিরভাগ মানুষের আশা এটাই। মানুষ তো লালচি আমরা। তো মুসা নবী যখন শুনলেন যে আমার জান কবজ করতে এসেছে, সুবহানাল্লাহ, মুসা নবী একটা ফাইট এরকম করে ধরে, বুখারী শরীফের হাদিস, গল্প নয়, মালাকুল মউতকে যে এই দিলেন এরকম করে, চোখ কানা করে দিলেন। ওর ফেরেশতার চোখ কানা হয়ে গেল, মালাকুল মউতের চোখ কানা হলো, তুমি আমার জান কবজ করতে এসেছ, চোখ কানা হয়ে গেল। এবার বুঝে দেখেন তো মুসা নবীর শক্তি কত ছিলেন, যে একটা ফাইটে ফেরেশতার চোখ কানা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। মুসা নবীর ঘটনা যারা জানছেন তো জানছেন, না জানলে দেখবেন যে ফেরাউনের একটা সিপাহীকে ঝগড়া করছিল কোনো কথা নিয়ে নিয়ে, এবার মুসা নবী একটা চড়ে একটা সিপাহীকে মেরে ফেললেছেন, এক খেটে চড়ে, এত তাকত, এত তাকত। তা আমি ওদিকে যাবো না ঘটনার দিকে। তো এক ফাইট দিলেন, চোখ কানা হয়ে গেল, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল আজরাইল ফেরেশতা। এবার মুসা নবীকে ছেড়ে ছেড়ে মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তো সবই জানছেন, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত, ব্যাপার কি? তোমার চোখ একটা কানা হয়ে গেছে, জখম হয়েছে, ব্যাপারটা কি? এবার মালাকুল মউত বলছেন কি জানেন? রব্বুল আলামিন, তুমি আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছো, আল্লাহ যে এমন নবীর কাছে পাঠিয়েছো, সেই তোমার নবী মুসা মরতে চায় না, আল্লাহ যে আর মরবে না। মতের কথা শুনে আমি তার জান খান কবজ করে নেব, আমি তার প্রাণ খান কবজ করে নেব। জান কবজ করার ভয়ে আল্লাহ জি আমার চোখে এমন জোর করে একটা ফাইট মেরেছে, আল্লাহ আমার চোখে একটা জোর করে এমন করে আল্লাহ ঘোষা দিয়েছে, আল্লাহ যে দেখো সঙ্গে সঙ্গে আমার একটা চোখ কানা হয়ে গেছে। আল্লাহ আমার চোখটা জখম হয়েছে, আমি এই চোখে কিন্তু দেখতে পাই না। আল্লাহ মুসা মরতে চায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলছেন যে আচ্ছা মরতে চায় না তো, না, বলছে যাও একটা খুশখবরি দিয়ে দাও, ওকে যাও, আমি আল্লাহ একটা খুশখবরি তোমাকে দিলাম, ওই খবরটা আমার নবী মুসাকে শুনিয়ে দাও। আল্লাহ চোখ ভালো করে দিলেন মালাকুল মউতের। এবার চলে এলেন, 1 সেকেন্ডে ভালো হবে না? হবে না? চোখ আল্লাহ যদি চোখ ভালো করে দেয় তো ভালো হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? জি, এটা তো আল্লাহ হলেন। নবীও 1 সেকেন্ডে বিষকে দূর করে দিয়েছেন। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরে বলবে। 1 সেকেন্ডে সাপে কামড়ালছে, বিচ্ছুতে কামড়ালছে, 1 সেকেন্ডে ভালো হয়ে গেছে, সময় পেলে পরে বলবো। এবার মালাকুল মউতের চোখ ভালো হয়ে গেল, আল্লাহর কথাটা, আল্লাহর